আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের ভর্তা রেসিপি। এক টুকরো মাংস দিয়ে কীভাবে আপনি গরুর মাংসের ভর্তাটা তৈরি করে নেবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। এখানে নিয়ে নিচ্ছি এক টুকরো মাংস, নিয়ে নিচ্ছি রসুন, আদা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ 3টা আর কাঁচামরিচ 4-5টা। তা মাংসটাকে আমি কিমা করে নিয়েছি। এবার চুলায় চলে যাচ্ছি। মাংসের কিমাটা আমি চুলায় বসিয়ে দিলাম। এখনও কিন্তু আমি জাল ধরিয়ে দিইনি। তারপরে সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আদা রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ স্বাদ মতো। তারপর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ মতো জিরা বাটা। এবার মশলাগুলোকে আমি মাংসের সাথে একটু কিছু সময় কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর মাংসটাও একটু কালারটা চেঞ্জ হয়ে আসে। ভেজে নেওয়ার পরে তারপরে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কিমা, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই অল্প করেই পানি দিয়েছি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই মাংসের কিমাটা সিদ্ধ হয়ে যায়। এরপরে এখনও পানি আছে, আমি নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা আমি বেশি ব্যবহার করিনি, অল্প ব্যবহার করেছি। এই পর্যায়ে দিলে গরম মশলার যে একটা কড়া সেন্ট সেটা থাকবে না। ভর্তার ক্ষেত্রে গরম মশলা বেশি একটা স্ট্রং ফ্লেভার থাকলে সেটা ভালো লাগে না। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে দিয়ে এবার আমি ভেজে নিব পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত। এর সাথে রসুন, মাংস, সমস্ত মশলাগুলোই সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে যাবে, তাহলে এটা ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগবে। তো মাংসটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন শিলপাটা নিয়ে নিয়েছি। এখন ভর্তাটা আমি শিলপাটায় করে দেখাবো। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে বেটে নিচ্ছি, তারপরে আমি মাংসের কিমাগুলো দিয়ে দিচ্ছি। এটা ব্লেন্ডারও করা যায়, তবে শিলপাটায় ভর্তাটা আমার কাছে বেশি মজা লাগে ব্লেন্ডারের থেকে। তো আমি শিলপাটায় ভর্তাটা করে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তাই আমি কিমাগুলোকে আস্তে আস্তে সুন্দরভাবে বেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়ার কারণে এক বাটাতেই কিমাগুলো কি সুন্দর মিহি হয়ে বাটা হয়ে যাচ্ছে। তো আমার কিমাগুলো বেটে নিয়ে একবার হয়ে গেছে, আমি আরেকবার বেটে নেব, যাতে মিশ্রণটার সাথে সুন্দরভাবে মিশে যায়। এই ভর্তাটা করতে বেশি সময় লাগে না, কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো আমার এটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজটাকে আমি এমনভাবে বাটছি, দেখুন, যাতে পেঁয়াজ থেকে কোনো রস বের না হয়ে আসে। তাহলে এটা রস বের হয়ে গেলে কেমন পানি ছেড়ে দিবে, এরকমভাবে বেটে নিতে হবে। দেখুন আমি পেঁয়াজটা মাংসের সাথে আরেকবার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে আলতোভাবে মিশাবেন যাতে পেঁয়াজটা গলে না যায় আর পেঁয়াজ থেকে পানি না ছেড়ে দেয়। তা আমি দেখেছেন কিভাবে আমি পেঁয়াজটা মাংসের সাথে বেটে বা মিশিয়ে নিচ্ছি, একটুও পানি ছাড়িনি। মাংসর ভর্তাটা অনেকটা শুকনো হয়ে আছে। এই পর্যায়ে আমি হাত দিয়ে পেঁয়াজগুলোকে আরও সুন্দরভাবে মাংসের কিমার সাথে মাখিয়ে নিচ্ছি বা মাংসের ভর্তাটার সাথে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ব্যবহার করব 1 চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল। এই সরিষার তেলটা দেওয়ার কারণে আপনার ভর্তার ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয় আর খেতেও অনেক সুস্বাদু হয়। আমি এখানে ঝালটা কম হওয়ার কারণে আমি 2টা শুকনো মরিচ তেলে ব্যবহার করে এখানে আবার গুঁড়া করে ব্যবহার করেছি, বেটে দেয়নি। তা এটা আমার দেখানো হয়নি, আপনারাও এরকমভাবে দিয়ে নেবেন, তাহলে এর সেন্ট আর ফ্লেভারটা আরও এত সুন্দর হয় যে খেতেই মন চাইবে। তাই আমি ভর্তাটা রেডি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি, তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।